তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম পরীক্ষায় ক্লাস 6-এ পরিবেশ এবং বিজ্ঞানের নাম্বার থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। এবার প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নাম্বার। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নাম্বার, আমাদের চোখ ভালো থাকে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এর জন্য। এর মধ্যে সঠিক উত্তরটি হবে ভিটামিন এ এর জন্য আমাদের চোখ ভালো থাকে। যদি কোনো কারণে আমরা ভিটামিন এ যুক্ত খাবার না খেতে পারি, তাহলে আমাদের চোখে অনেক রকমের সমস্যা হতে পারে। যেরকম ধরো জেনেপথ্যালামিয়া বলে একটা রকম রোগ হতে পারে, রাতকানা রোগ হতে পারে, চোখে কম দেখা হতে পারে। বুঝতে পারছো তো? নেক্সট দেখো 2 নাম্বার, মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিয়ারি, সেরিকালচার, পিসিকালচার। মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার। তাহলে পরে সেরিকালচার কি? দেখো, রেশম চাষকে বলা হয় সেরিকালচার, আর মাছ চাষকে বলা হয় পিসিকালচার। পরাগমিলনে সাহায্য করে মৌমাছি, বাদর, কাক। দেখো, পরাগমিলন কোথায় ঘটে? ফুলে। তো ফুলে কি বাদর আর কাক বসে? বসে না। ফুলে কারা বসে? মৌমাছি বসে, প্রজাপতি বসে, তাই না? তার জন্য আমরা এখানে উত্তর লিখবো যে পরাগমিলনে সাহায্য করে মৌমাছি। নেক্সট, কোনটি ভৌত পরিবর্তন? কাঠ পুড়ে যাওয়া, বরফ গলে যাওয়া, না লোহায় মরচে ধরা? দেখো, কাঠ পুড়ে গেলে সেই পোড়া কাঠকে আবার কখনো কাঠে পরিণত করা যায় না। লোহায় মরচে ধরলে সেটাও কিন্তু, আর সেই মরচেটাকে কিন্তু লোহায় পরিণত করা যায় না। একমাত্র বরফগুলো যদি যায়, বরফগুলো যদি জল পরিণত হয়, সেই জলটাকে আবার আমরা কনভার্ট করে বরফে তৈরি করতে পারি, মানে সেটাকে ঠান্ডা করে আবার তৈরি করতে পারি। আর ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের ফলে পদার্থের কী হয়? একদম স্থায়ী পরিবর্তন হয় না। তো এর মধ্যে দেখো, বরফটা জলে পরিণত হলেও সেটা কিন্তু স্থায়ী পরিবর্তন হচ্ছে না। এর জন্য সঠিক উত্তরটা হবে বরফ গলে যাওয়া। নেক্সট দেখো, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? সুতো, চটের বস্তা, পশম। প্রাণীদের থেকে কোথায় পাওয়া যায়? কি পাওয়া যায়? সুতো, চটের বস্তা তো পাওয়া যায় না, একমাত্র পশম পাওয়া যায়। দেখো, সঠিক উত্তরটি হবে পশম। বিসমাথ হলো একটি মিশ্র পদার্থ, ধাতু, ধাতুকল্প। দেখো, বিসমাথ হলো একটি ধাতুকল্প। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর দাও। কুইনাইন কিসে পাওয়া যায়? কুইনাইন সিংখনা গাছে পাওয়া যায়। এটা কি কাজে লাগে জানো? ম্যালেরিয়া ওষুধ যে আছে, যে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করতে কিন্তু কুইনাইন ব্যবহার করা হয়। সিল কোথা থেকে পাওয়া যায়? দেখো, উত্তর লিখবো রেশম মদ থেকে সিল পাওয়া যায়। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর হবে লিথিয়াম। ভিটামিন ডি এর উৎস এবং কাজ লেখো। দেখো, ভিটামিন ডি উত্তর উৎস। উৎস বলতে কোথা থেকে পাই? দেখো, উদ্ভিদের কোথা থেকে পাই? বাঁধাকপি, উদ্ভিদ তেল থেকে অল্প পরিমাণ ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ডি। আচ্ছা, এগুলো হচ্ছে উদ্ভিদের উৎস। আর প্রাণীজ উৎস কি? কড, হাঙর, হ্যালিব্যাট, মাছের যকৃৎ, নিষিদ্ধ তেল, দুধ, ডিম ইত্যাদি। তারপরে বিভিন্ন রকম মাছ ইত্যাদি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। কাজ কি? দেখো, শিশুদের রিকেট ও বয়স্কদের অ্যাস্টোম্যালিসিয়ার রোগ প্রতিরোধ করে, আমাদের অস্থির বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে, দাঁত গঠনে সাহায্য করে। নেক্সট, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের একটি করে বৈশিষ্ট্য লিখতে বলছে। দেখো, ভৌত পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তনে একমুখী বা উভয়মুখী হতে পারে। রাসায়নিক পরিবর্তন স্থায়ী পরিবর্তন, এই পরিবর্তন একমুখী হবে। তৃণভোজী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী শুধুমাত্র উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী বা শাকাহারী প্রাণী বলে। যেমন ধরো হরিণ, গরু, ছাগল ইত্যাদি। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।